ইন্ডিয়ার খবর না করতে পারলে বাংলাদেশের পেটের ভাত নেই, তাহলে বয়কট বয়কট মারাও কেন? বয়কট মারাও কেন? কাংলুরা, ভিখারির বাচ্চা কাংলুরা, বয়কট মারাও কেন? ক্রিকেট বয়কট করবা, তোমরা আসলে ছিঁড়তে পারো না, সেজন্য তোমরা বয়কট করেছো। ভারতের মানুষ একটা কুকুরকে যেটুকু সম্মান করে, একটা বাংলাদেশকে সেটাও সম্মান করে না। বাংলাদেশকে আমরা সবসময় কুকুরই ভাবি, কারণ কুকুরের কাজ কি? ছো ছো করে বেড়ানো। ছো ছো করে বেড়ানো, কোথায় কি আছে, কোথায় কি খুঁজে বেড়াই। বাংলাদেশের লোকেরা ঠিক সেটাই করে। ইন্ডিয়ার খবর না হলে ওদের ওদের পেটের ভাতই হজম হয় না, বা ভাত জোটে না। কি করবে? ওরাও তো নিরুপায়, ওদের কিছু করার নেই। এবং ইউএসএ প্রায় জিতেই গেছিল, ইন্ডিয়ান ব্যাটিং খারাপ হয়েছে, ওরা জানলে কী হবে? ওই কুকুরগুলো জানলে কী হবে? যারা নাকি ভারত বয়কট করে, তারা ভারতের ক্রিকেট বয়কট করতে পারে না। ভারতের ক্রিকেট তারা দেখবে কিসের জন্য? ওই কুকুরগুলো দেখবে কিসের জন্য? আজকে তো শুরু হয়ে গেছে, আজকে তো নিউজ শুরু হয়ে গেছে, ইন্ডিয়া এটা করেছে, ইন্ডিয়া ওটা করেছে। আসল কথা হলো, ইন্ডিয়ার খবর না করলে পেটের ভাত নেই। ইন্ডিয়ার খবর না করতে পারলে বাংলাদেশের পেটের ভাত নেই, তাহলে বয়কট বয়কট মারাও কেন? বয়কট মারাও কেন? কাংলুরা, ভিখারির বাচ্চা কাংলুরা, বয়কট মারাও কেন? ক্রিকেট বয়কট করবা, তোমরা আসলে ছিঁড়তে পারো না, সেজন্য তোমরা বয়কট করেছো। বাংলাদেশের যেসব ক্রিকেটার, তারা ছিঁড়তে পারবে না, ঠিক সেই জন্য। তাহলে ওরা কি ট্রফি জিততে পারতো? কোনোদিন জিততে পারতো না। তাহলে সেজন্যই ওরা দেখেছে যে এরা খেলতে যাক আর না যাক, ট্রফি তো আমরা এমনি পাচ্ছি না, ওর থেকে বয়কট করে ওই ভালো। কিন্তু কুত্তার মতো কথা বলে এরা, যে আমরা ভারত বয়কট করছি, ভারত বয়কট করছি। ভারত বয়কট খুবই ভালো কথা, কিন্তু ভারতের খবর চালাবি কেন তোরা? তোরা ভারতের খবর চালাবি কেন? ভারত কি করেছে না করেছে, ভারত ক্রিকেট খেলেছে, ভালো খেলেছে, খারাপ খেলেছে, তোরা বলতে যাবে কিসের জন্য? তোরা তো বয়কটই করেছিস। কুকুরের একটা সম্মান আছে, কিন্তু বাংলাদেশের কারোর কোনো সম্মান নেই না। ওরা কুকুরের চেয়েও খারাপ, ওরা কোথায় কি আছে সব কিছু খুঁজে বের করে নিয়ে আসবে। ইন্ডিয়ার সাথে খেলা হয়েছে, তোদের নাকি দেশে ইন্ডিয়ার খেলা বয়কট করবি? তাহলে তোরা বললি কুত্তা এবং বাংলাদেশ কোনোটাই বদলাবার নাই, এরা কোনোদিন বদলাবেও না। ঠিক খবর বের করে নিয়েছে কোথায় ইন্ডিয়ার সাথে আমেরিকায় খেলা হচ্ছে, খেলার রেজাল্ট কী, কে ভালো খেলেছে, কেউ খারাপ খেলেছে। বাংলাদেশের সব নাপিতদের দল, বাংলাদেশের সব পণ্ডিতের দল সব খবর জানে ইন্ডিয়ার। তাহলে খবর যখন জানিস, নিশ্চয়ই খেলা দেখছিস। তোরা তো বললি যে ইন্ডিয়া খেলা বয়কট করবি, তাহলে তো আবার দেখিস কেন? তোরা দেখিস কিসের জন্য? কোনটা ছেঁড়ার জন্য দেখিস তোরা? মুখে বড় বড় বাতেলা, ভারত বয়কট করবো, এ বয়কট করবো, ওই বয়কট করবো, কোনো কিছুই ছিঁড়তে পারো না। তোমরা ভারত দখল করো, তোমরা এটা করো, ওটা করো, হাজারটা গুণ করেই বেড়াও। ভারতের মানুষ একটা কুকুরকে যেটুকু সম্মান করে, একটা বাংলাদেশকে সেটাও সম্মান করে না। বাংলাদেশকে আমরা সবসময় কুকুরই ভাবি, কারণ কুকুরের কাজ কি? ছো ছো করে বেড়ানো। ছো ছো করে বেড়ানো, কোথায় কি আছে, কোথায় কি খুঁজে বেড়াই। বাংলাদেশের লোকেরা ঠিক সেটাই করে। ইন্ডিয়ার খবর না হলে ওদের পেটের ভাতই হজম হয় না, বা ভাত জোটে না। কি করবে? ওরাও তো নিরুপায়, ওদের কিছু করার নেই। এই বাংলাদেশ এত বলেছিল যে ইন্ডিয়ার ক্রিকেটকে আমরা বয়কট করছি, ইন্ডিয়া আমরা খেলতে যাব না, টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করছি শুধুমাত্র ইন্ডিয়ার জন্য। তাহলে ইন্ডিয়ার জন্য যে বয়কট করছিস, তাহলে ইন্ডিয়ার খবর চালাচ্ছিস কেন? বাংলাদেশে যত ইউটিউবার আছে, বা যত সোশ্যাল মিডিয়া কিংবা সাংবাদিক, সব কটা গরুচোর, সব কটা ঠিক ইন্ডিয়ার খবর দেখে এবং ফলাফল দেখে, কে ভালো খেলেছে খারাপ খেলেছে সেগুলো বলে, তারপরে সেই পয়সাতে ইনকাম করে, তারপরে তাদের হাঁড়িতে ভাত জোটে এবং সেই ভাত খেয়ে তারা বাঁচে। ভারত ছাড়া খেতেও পারবে না, বাংলাদেশ ভারত ছাড়া খেতেও পারবে না। কিন্তু এদের মুখে মুখে কি বড় বাতেলা, 4 দিনের ভিতরে আমরা কলকাতা দখল করে নেব, এ করবো ও করবো, বাংলার সাথে যুদ্ধ করবো, ভারতের সাথে যুদ্ধ করব, 7 সিস্টার নিয়ে নেব, আসো তো পিছনে ভরি 7 সিস্টার। এদের শুধু মুখে, এরা ছিঁড়তে তো কোনোদিনই কোনো কিছু পারবে না, এদের গল্প শুধু মুখে মুখে। আমেরিকা পাকিস্তানকে প্রথমে হারাবে, তারপরে লাথি মারবে এবং এই রাউন্ড থেকেই বিদায় করবে পাকিস্তানকে, এটা আপনি ধরে রাখুন, গ্যারান্টি। তাহলে কি হবে? এর পরের যে রাউন্ডটা, সেই রাউন্ডটা ওই দুই জঙ্গি, বাংলাদেশ এবং পাকিস্তান, কোনো জঙ্গি আর থাকছে না। মানে এরপর থেকে ওয়ার্ল্ড কাপ পুরো শান্তিমতো হবে। আর কুকুরের মতো তাকে